নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার ট্র্যাডিশনাল হোমমেড ফুড চ্যানেলে। আজকে হাজির হয়েছি তাওয়া পিৎজার রেসিপি নিয়ে। এখন তো আংশিক লকডাউন চলছে, তাই বাচ্চারা মাঝে মাঝেই বায়না করে নতুন কিছু খাবারের জন্যে। আর এই বাড়িতেই যদি দোকানের মতো বানিয়ে দেই, তাহলে এই চিকেন পিৎজা কেমন হয় চলুন দেখে নিন। মাইক্রো ওভেন ছাড়াই গ্যাস ওভেনে এই পিৎজা বানানোর জন্যে প্রথমেই লাগছে আমার 2 কাপ ময়দা। একটা বাটিতে হাফ কাপ ঈষদ উষ্ণ জল নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি আর 1 চামচ লবণ, আর দেব 1 চামচ ইস্ট, ড্রাই ইস্টই দিলাম এখানে আমি। দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর ঢাকা খুলে দেখব ইস্ট অ্যাক্টিভেট হয়েছে কিনা। হ্যাঁ, ঠিকই হয়েছে। দেখুন কেমন ঘনত্ব বেড়ে গেছে। আর এই মিশ্রণটাকে আমি অ্যাড করে দেব ময়দার মাখার সময়। তো আমি ময়দার মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চামচ সাদা তেল দিয়ে আর ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি এই ইস্টের মিশ্রণটা। তো এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য একটু আমুল দুধ দিয়ে দিলাম 3-4 চামচ মতো। এটা টেস্ট ভালো হয়, অপশনাল, নাও দিতে পারেন। জল অল্প অল্প করে অ্যাড করে ডোটা মাখিয়ে নেব। ডোটা এখানে খুব ইম্পর্টেন্ট পিৎজার ক্ষেত্রে। এইরকম একটা চ্যাটচেটে আঠালো ভাব থাকবে। আস্তে আস্তে করে আবার একটু ময়দা অ্যাড করে এই ডোটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। হাতে একটু তেল মাখিয়ে নিলে এই চ্যাটচেটে ভাবটা চলে যাবে। আর যত মাখাবেন তত ভালো হবে এই ডোটা। এই ডোটা থেকে আমার 2টো পিৎজা বানানো যাবে। তো আমি 2টো হাফ হাফ করে নেব, 2টো অংশে ভাগ করে নিয়ে একটা অংশকেই আমি দেখাবো, একটা পিৎজা করেই দেখাবো, আর বাকিটা আমি পরে বানাবো। তো এটাকে আমি রেস্টের জন্যে রেখে দেব 1 ঘন্টা। একটু সামান্য তেল হাত দিয়ে উপর থেকে মাখিয়ে দেব, এই তেল দেওয়াটা জরুরি। একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব আমি। যেহেতু চিকেন পিৎজা বানাবো, সেই জন্য আমি এরপর নিয়ে নিচ্ছি বোনলেস চিকেন 300 গ্রাম মতো। আর চিকেনের সঙ্গে আমি দিচ্ছি লবণ 1 চামচ, লেবুর রস 1 চামচ, আর দিচ্ছি ঘরে পাতা টক দই 4 টেবিল চামচ। ম্যারিনেটের জন্যে এগুলো দিয়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টা মতো। আর যে সমস্ত ভেজিটেবলস নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি আর 3টে কালারের ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। আপনারা অন্যান্য সবজিও নিতে পারেন, যে যেমন ইচ্ছা। একটা কড়ায় 2 চামচ বাটার দিয়ে আমি চিকেনটাকে তুলে দিচ্ছি। চিকেনটা ফ্রাই করব যতক্ষণ না জলটা কমে আসে, শুকনো শুকনো হয়ে যায়, ততক্ষণ মাংসটা নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন, 1 চামচ আদা বাটা। এই সমস্ত মশলা মিশিয়ে দিয়ে বারবার নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে আসে। আর মাংসটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে খুন্তি দিয়ে। হ্যাঁ, হয়ে এসছে, দেখুন মাংসটাও গলে গেছে। তো এবার আমি অন্য পাত্রে একটা নামিয়ে নেব। 1 ঘন্টা পর পিৎজার ডোটা আমি চাপা খুলে দেখব যে হয়ে গেছে কিনা। 1 ঘন্টা পর আমি ঢাকা খুলে নিচ্ছি। দেখুন ফুলে উঠেছে আর কেমন বসে যাচ্ছে, এয়ার ঢুকে আছে এর মধ্যে, সেই জন্যে কেমন গভীর হয়ে যাচ্ছে। একদম পারফেক্ট হয়েছে। এবার আমি হালকা হাতে মাখিয়ে নেব আর একটু ডোটাকে। পিৎজার জন্য এই বেস তৈরিটা খুবই জরুরি, আর এই বেসটা ঠিক করে তৈরি করে নিতে হবে। হালকা হাতে আর একটু মাখিয়ে নিয়ে তারপর আমি একটা গোলাকার আকৃতি দিয়ে, যেমন আপনারা রুটি পরোটা বেলেন সেইভাবেই বেলে নিতে হবে। এইভাবে টেনে টেনে একটা গোলাকার বল তৈরি করতে হবে। তারপর অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে বেলে নেব রুটির আকারে। যতটা সম্ভব গোলাকার করা যায় সেটা চেষ্টা করতে হবে।
যেহেতু আমি তাওয়াতে করব তাই তাওয়ার আকৃতি হলে ভালো হয়। যতটা পারি বেলে নিয়ে হাত দিয়ে এটাকে আমি টেনে টেনে তাওয়ায় বসিয়ে দেব, তখন তাওয়ার আকৃতিতে যাতে হয়। একটা ননস্টিক তাওয়াতে আমি এটা করব, তাই জন্যে একটু বাটার মাখিয়ে নেব আগে থেকে। নিয়ে এই রুটিটাকে আমি দিয়ে দিচ্ছি। তাওয়ার মাপেই একটা গোলাকার শেপ দেব, খুব পাতলা যেন না হয়, একটু মোটা থাকলেই ভালো হয়। ধারগুলোকে একটু উঁচু করে দিতে পারেন আঙুল দিয়ে চিপে চিপে। আর সবচেয়ে জরুরি কথা যেটা মনে রাখতে হবে, একটা কাঁটা চামচ দিয়ে বা যে কোনো একটা কিছু দিয়ে এটাকে ছিদ্র করে দিতে হবে, না হলে কেকের মতো ফুলে উঠবে। তাই এটা অবশ্যই মনে রাখতে হবে। এখন এই পিৎজা সস দিয়ে দিচ্ছি আমি এই বেসের উপরে। এটা বাজার থেকেই কিনে নিয়েছি, তো আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন। যতটা সম্ভব দিয়ে মাখিয়ে দিতে হবে। তারপর আমি মোজারেলা চিজ দিচ্ছি। এখানে আমি চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর যতটা সম্ভব যতটা যার ইচ্ছা সেইভাবে দেবেন। এরপর আমি সাজিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটা যে যেমনভাবে সাজাতে পারেন। আর 3টে কালারের আমি ক্যাপসিকাম কুচি দিচ্ছি এর উপর দিয়ে। লাল সবুজ ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে। আপনারা এর উপর বেবি কর্নও দিতে পারেন, যার যেমন ইচ্ছা সেইভাবে সবজি ব্যবহার করতে পারেন। এর উপরে আবারও আমি চিজ গ্রেট করে দিচ্ছি। এখানে মোজারেলা চিজই ব্যবহার করেছি আমি। আর চিলি ফ্লেক্স দিতে হবে। তো চিলি ফ্লেক্সটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। শুকনো লঙ্কাকে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর দিচ্ছি অরিগানো। অরিগানোটা বাজার থেকে কিনেই নিয়েছি, এটা কিনতে পাওয়া যায়। সামান্য একটু অরিগানো দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্যে। দেখুন খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবারে আমি গ্যাস অন করে তাওয়াটা বসিয়ে দিয়ে একটা কাঁচের ঢাকনা চাপা দিচ্ছি। 8 থেকে 10 মিনিট এইভাবে রেখে দিতে হবে লো ফ্লেমে। তারপর ঢাকা খুলে নিতে হবে। 10 মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে, দারুণ হয়েছে চিকেন পিৎজা। তাওয়াতে তৈরি করেছি, ওভেন ছাড়াই। আর বাড়িতে এইভাবে তৈরি করে যদি বাচ্চাদের উপহার দেওয়া হয় তাহলে ওরা খুবই খুশি হয়। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল অপশানটা ক্লিক করে দিন। এখানে একটা কথা বলে দেই, যদি কারো ইস্ট না থাকে তাহলে ময়দার সাথে আপনারা বেকিং সোডা, বেকিং পাউডার, টক দই আর চিনি, লবণ দিয়ে মাখিয়ে নিলেই হবে। সবগুলো রেশিও হাফ চামচ বা 1 চামচ করে করলেই হবে। ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ জানাই সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।